সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যের ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যাত্রাবাড়ী চন্দনকৌঠা কমিউনিটি সেন্টার 19 মার্চ 2025 রোজ বুধবার। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি SM জিলানী, সাবেক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নবিউল্লাহ নবী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আলম সাইফুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক পাপ্পা শিকদার এবং কেন্দ্রীয় মহানগর সিনিয়র নেতৃবৃন্দ সহ যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিন দিন ইসলাম দিনার সৌজন্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে বিডি লাইভ 24 নিউজের রিপনের ক্যামেরায় বলেন, ইফতার মাহফিলকে জনগণের সাথে সম্পৃক্ত করে ইফতার মাহফিল আয়োজন করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশ আগামী ডিসেম্বরের নির্বাচন হবে। আমাদের সারা বাংলাদেশের প্রতিটি পাড়া মহল্লায় ইউনিট কেন্দ্র ভিত্তিক এলাকার জনগণের কাছে পৌঁছে দিয়েছি। আগামী নির্বাচনে এটা আমরা সফল রেজাল্ট পাওয়ার জন্য আপনারা জানেন যে আওয়ামী সরকার বিজেপি এই আমাদের ঢাকা দক্ষিণাঞ্চলের বিএনপি নেতা কর্মীদেরকে এবং নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, আমাদের অনেক নেতা কর্মীকে হত্যা করেছে। আমাদের এই আন্দোলনের নেতা কর্মীরা দীর্ঘ 58 বছর বারে বারে ঢুকাইতে পারে না। আজকে আমরা দীর্ঘ 16 বছর আন্দোলন করার নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়েছে সরকারের লক্ষ্যে। আমাদের বিরুদ্ধে আন্দোলনের সম্পৃক্ততা রেখে আমাদের এই ঢাকা মহানগরের সম্মেলনের অনেক টাকা কর্মী উন্মুক্ত গ্রহণ করেছে। প্রায় 2000 টাকা কর্মী এখনো তারা আহত হয়েছে এবং আজকে একটি যুক্তি দাবি করে যারা নাকি একটি দল তারা একটা দলে দাবি করে তারা তাহলে টাকা সংকট করা আমাদেরকে ব্যক্তিগতভাবে ভুল করেছে মানুষ
রাজকান্ডে এই সরাসরি প্রশাসনের সঙ্গে যুক্ত হয়েছে এক সকালে বিএনপি নেতা থেকে মৃত্যুবরণ করেছেন আমার মন্ত্রণালয়ের কর্মসূচি নেতা প্রতিনিধি হতে হয় এটা প্রমাণিত আমি সবাইকে ধন্যবাদ দেবে আমি আমার শুধু আগে বাংলাদেশ জিন্দাবাদ দেশ তাদের